ঢাকার এক গুমোট গ্রীষ্মের বিকেল। অফিস ছুটির ভিড় তখনও শুরু হয়নি, কিন্তু রাস্তায় জমেছে ধুলোমাখা গরমের হাওয়া। কলেজ পড়ুয়া থেকে দিনমজুর সবাই ছুটছে যার যার গন্তব্যে। গুলিস্তানের পাশের এক গলিতে দাঁড়িয়েছিল একটি মেয়ে। সাধারণ শাড়ি, হাতে পুরনো ব্যাগ, চোখে ঘামের চিকচিক। প্রথম দেখায় বোঝার উপায় নেই সে কে বা কেমন পরিবার থেকে এসেছে। মেয়েটির নাম অর্পিতা রহমান, বয়স ২৬, সদ্য নিয়োগ পাওয়া একজন সহকারী জেলা ম্যাজিস্ট্রেট, সংক্ষেপে এসডিএম। ঢাকায় নতুন পোস্টিং হয়েছে। অফিস থেকে সরাসরি আজ তিনি এসেছেন তার এক স্কুল বন্ধুর বাসায় একটা জরুরি পারিবারিক কাগজপত্র আনতে। কিন্তু বন্ধুর ঠিকানা পুরোপুরি মনে ছিল না। মোবাইলের নেটওয়ার্কও মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে। তাই গুলির এক কোনায় বাড়িয়ে বারবার ফোন দেখছিলেন অর্পিতা। ঠিক তখনই একটি পুলিশের টহল ভ্যান এসে থামল। দুইজন কনস্টেবল আর একজন উপপরিদর্শক নেমে এলেন। গলির দিকে তাকিয়ে তারা সন্দেহভাজনের মতো অর্পিতাকে দেখল। এই মেয়েটা এখানে কি করছে? উপপরিদর্শক চোখ কুঁচকে জিজ্ঞাসা করলেন। অর্পিতা ভদ্রভাবে বলল, আমি একটু লোকেশন দেখছি, বন্ধুর বাসা খুঁজছি। কিন্তু পুলিশের চোখে সেই শান্ত উত্তরও ধোঁয়াশা তৈরি করল। বন্ধুর বাসা খুঁজতে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়? সন্দেহজনক লাগছে। আইডি কার্ড আছে? অর্পিতা সামান্য হাসল। অফিস আইডি ব্যাগে আছে, প্রয়োজন হলে দেখাচ্ছি। ব্যাগে আছে মানে? এখনই দেখান। এক কনস্টেবল ক্ষেপে উঠল। চারপাশে কয়েকজন পথচারী থেমে তাকাচ্ছিল। ব্যাগ খুঁজতে গিয়ে অর্পিতা বুঝল অফিস আইডি সে আসলেই ফাইলের মধ্যে রেখে এসেছেন। শুধু নিজের জাতীয় পরিচয়পত্র আছে। তিনি সেটি দেখাতে গেলেন, কিন্তু পুলিশ ততক্ষণে আরও কড়া হয়ে উঠেছে। উপপরিদর্শক গম্ভীর গলায় বললেন, এই এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়েছে। আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন সেটা ঠিকভাবে বলতে হবে। সাধারণ মেয়ে মনে হচ্ছে, কিন্তু শব্দগুলো অর্পিতার কানে কাটার মতো বিঁধল। সাধারণ মেয়ে শব্দটি যেন অপমানের রঙে রাঙানো। চোখের ভিতর এক ঝলক রাগ আর গর্ব মিলেমিশে আগুনের মতো জ্বলে উঠল। তবু শান্ত স্বরে বলল, আপনাদের সন্দেহ করার অধিকার আছে, কিন্তু কারো সম্মান নিয়ে খেলা করার অধিকার নেই। পুলিশের একজন কনস্টেবল তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, দেখেন, আমরা ডিউটিতে আছি। আপনাদের মতো সাধারণ মানুষ রাগ দেখালে হবে না। অর্পিতা এবার এক ধাপ সামনে এগোল, কণ্ঠস্বর সামান্য কড়া, কিন্তু নিয়ন্ত্রিত। আপনারা জানেন কি আমি কে? উপপরিদর্শক হালকা হাসলেন। আমরা কিভাবে জানব? আপনারা সবাই তো বড় বড় কথা বলেন। অর্পিতা শান্তভাবে মোবাইল থেকে বের করলেন। কয়েক সেকেন্ডের মধ্যে তিনি সরাসরি কল করলেন জেলা প্রশাসকের অফিসে। ফোন স্পিকারে দিলেন। হ্যালো, আমি অর্পিতা রহমান, সদ্য নিযুক্ত এসডিএম ঢাকা মেট্রোপলিটন। এখানে গুলিস্তানের গলিতে কিছু পুলিশ সদস্য অকারণে আমাকে হেনস্থা করছেন। দয়া করে দায়িত্বপ্রাপ্ত অফিসারকে জানাবেন। ফোনের অপাশ থেকে স্পষ্ট গম্ভীর স্বর, ম্যাম, আপনি সেখানেই থাকুন। আমরা সঙ্গে সঙ্গে দায়িত্বপ্রাপ্ত এসিকে পাঠাচ্ছি। চারপাশ নিস্তব্ধ। মুহূর্তের মধ্যে পুলিশের মুখের রং বদলে গেল। কনস্টেবলদের চোখ বড় হয়ে গেছে। উপপরিদর্শক তো হতবাক। ম্যাডাম, আপনি আপনি এসডিএম? তার কণ্ঠ কাঁপছে। অর্পিতা গম্ভীর চোখে তাকালেন। হ্যাঁ, আমি এই এলাকার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের একজন। আপনারা আইন শৃঙ্খলার নামে যেভাবে একজন নাগরিককে অপমান করছেন, সেটা পেশাগত আচরণের সম্পূর্ণ বাইরে। কিছুক্ষণ নীরবতা। তারপর উপপরিদর্শক কাঁপা গলায় বললেন, ম্যাডাম, আমরা ক্ষমা চাইছি, আমরা চিনতে পারিনি। অর্পিতা গলা আরও নিচু করলেন, চেনার দরকার নেই। সাধারণ মানুষকেও তো আপনারা একই সম্মান দেবেন। আইনের চোখে সবাই সমান। ৫ মিনিটের মধ্যে স্থানীয় সহকারী কমিশনার পুলিশ এলেন। পরিস্থিতি বুঝে তিনি পুলিশ সদস্যদের তিরস্কার করলেন। আপনারা কি জানেন, এমন আচরণে সাধারণ মানুষ পুলিশের প্রতি আস্থা হারায়? তার কণ্ঠে ক্ষোভ। অর্পিতা গভীর শ্বাস নিয়ে বললেন, আজ আমি পরিচয় দিতে পেরেছি, কিন্তু যে মেয়েরা দিতে পারে না তাদের কি হয় ভেবে দেখেছেন? আমার পরিচয় নয়, নাগরিক হিসেবে আমার অধিকারই যথেষ্ট হওয়া উচিত। পুলিশ সদস্যরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কনস্টেবলদের একজন ফিসফিস করে বলল, ম্যাডাম, ভুল হয়ে গেছে, আর হবে না। অর্পিতা হালকা মাথা নাগলেন। ভুল সবারই হয়, কিন্তু শিক্ষা না নিলে সেই ভুলের মূল্য পুরো সমাজকে দিতে হয়। আমি চাই আজকের এই ঘটনা আপনাদের মনে করিয়ে দিক, মানুষের সম্মান রক্ষায় পুলিশের প্রথম দায়িত্ব। ঘটনাস্থলে তখন ছোটখাটো ভিড় জমে গেছে। কেউ কেউ মোবাইলে ভিডিও করছে, কেউ আবার ফিসফিস করে বলছে, দেখেছো, মেয়েটা আসলে বড় অফিসার। অর্পিতা সবার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, আমাকে বড় অফিসার ভেবে নয়, একজন মানুষ ভেবে বিচার করবেন। আমার পরিচয় আপনাদের চেয়ে বড় নয়। সবার সম্মান, সবার অধিকার।
তারপর ধীরে ধীরে রাস্তার ধুলোমাখা পথ ধরে হাঁটতে শুরু করলেন অর্পিতা। সূর্য তখন অস্ত যাওয়ার পথে, আকাশে লালচে আলো। গলির শেষ মাথায় পৌঁছে মনে মনে বললেন, আজকের দিনটা হয়তো অনেকের জন্য ছোট্ট শিক্ষা হয়ে থাকবে, পুলিশের জন্যেও, পথচারীর জন্যেও, আর আমার জন্যও মনে করিয়ে দিল যে ক্ষমতা আসলে মানুষের মর্যাদা রক্ষার জন্যে, ভয় দেখানোর জন্যে নয়। হঠাৎ মোবাইলে সেই স্কুল বন্ধুর কল এলো। বন্ধুর আনন্দিত কণ্ঠ, তুই কোথায়? আমি গলির মোড়ে দাঁড়িয়ে আছি। অর্পিতা হেসে উত্তর দিল, আসছি রে, একটু আলাদা রকম অভিজ্ঞতা হয়ে গেল আজ। বন্ধু জিজ্ঞেস করল, কি অভিজ্ঞতা? অর্পিতা আকাশের দিকে তাকিয়ে বলল, মানুষকে সাধারণ ভেবে অপমান করা যতটা সহজ, তার চেয়ে হাজার গুণ কঠিন সম্মান দেওয়া। আজ মনে হলো সত্যিকার ক্ষমতা মানে অন্যকে মর্যাদা দিতে পারা। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত শান্তি। দিনের শেষ আলোয় মিশে গেল সেই দৃঢ়তার ঝিলিক। একজন তরুণী এসডিএম, যিনি সাধারণ ভেবে অপমানের জবাব দিলেন সাহস আর মানবিকতার শক্তি দিয়ে। শেষ।